হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কিন্তু একটা দারুণ নিউজ এসেছে, সেই খবর জানাবো খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে, যারা আগের দিনকে নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে ম্যাচটা জিতেছে। আর সেই ম্যাচে কিন্তু তাদের 7 নম্বর বিদেশি নুনো রেইস, পর্তুগিজ একজন খেলোয়াড়, সেই খেলোয়াড় কিন্তু গ্যালারিতে বসেই তার নিজের টিমের খেলা দেখে। তখনও অবধি তিনি কিন্তু মাঠে নামেননি। অবশ্যই এসছি তিনি রবিবার দিনকে রাত্রের বেলা। তো এই মুহূর্তে তিনি কিন্তু মাঠে নেমে পড়েছেন আর মোহনবাগান টিমের সঙ্গে প্র্যাকটিস করতেও কিন্তু শুরু করেছেন। এখনও অবধি কিন্তু তাকে আইএসএল এ রেজিস্টার্ড করা হয়নি। আর এইদিকে আলবার্তো রদ্রিগেজও কিন্তু সেই ম্যাচ খেলেনি। এখন আলবার্তো রদ্রিগেজের কী ম্যাটার রয়েছে সেটা কিন্তু এখনও কিন্তু পরিষ্কার নয়, কারণ তার কি কোনো চোট রয়েছে, কেন তিনি খেলছেন না, তার জায়গায় কি আনা হয়েছে, নাকি তাকে সপ্তম বিদেশি হিসেবে যে এফসি যে কাপ টুর্নামেন্ট চলছে চ্যাম্পিয়ন্স লিগ 2 সেখানে তাকে নথিভুক্ত করা হবে, এখনও কিন্তু কিছু পরিষ্কার নয়। বাট এই মুহূর্তে নুনো রেইস মোহনবাগান টিমের সঙ্গে কিন্তু প্র্যাকটিস করতে শুরু করে দিয়েছে, যা খবর আছে। এরপরে যে খবরটি বলবো, আই লিগের ক্লাব শ্রীনিধি ডেকান এফসি, যারা এবছর কিন্তু দারুণ একটা টিম বানিয়েছে, কিন্তু এই টিম বানানোর পরও কিন্তু একটা ডামাডোল জিনিস চলছে। কী সেই ডামাডোল জিনিস? তাদের যে কোচ ডমিঙ্গো ওরামাস ক্যাবেরা, তো তিনি কিন্তু আর তার সঙ্গে বীরেন্দ্র থাপা অ্যাসিস্ট্যান্ট কোচ, তারা দুইজনই কিন্তু একসঙ্গে কাজ ছেড়ে দিয়েছে এই কোচিং পদ থেকে, এই সিন্ধি টিমের থেকে। আর তাদের জায়গায় নতুন কিন্তু কোচ আনা হয়েছে, পর্তুগিজ ট্যাকটিশিয়ান একজন কোচ, যার নাম রুই অ্যামোরিম। আর তিনি কিন্তু প্রথমবারই এশিয়ার মতো, মানে এশিয়া মডেসে কোনো টিমের কিন্তু কোচিং করাচ্ছেন। তো কেন হঠাৎ করে এই নতুন কোচকে তাড়িয়ে দিয়ে আবার একটা নতুন কোচকে আনা হলো, এটা কিন্তু ক্লিয়ার নয়। কিছু একটা ম্যাটার আছে, বাট তারা সেটা পরিষ্কার করে কিন্তু এই সিনিধির তরফ থেকে জানানো হয়নি। যাই হোক, নতুন কোচ আসছে, পর্তুগিজ একজন কোচ, আর তিনি এশিয়াতে প্রথম কাজ করবে। দেখা যাক কেমন পারফরমেন্স করে তার টিম আই লিগে। এরপরের যে খবরটি বলবো সেটা হচ্ছে উড়িষ্যা এফসি ওমেন্সদের যে টিম আছে, তারা কিন্তু একজন ক্যামেরুনের স্ট্রাইকারকে সাইন করেছে, যার নাম ইলিয়ানে মাম্বোলামো বোদলো। নামটা একটু কঠিন হতে পারে। তিনি থার্ড ফরেনার উড়িষ্যা এফসি ওমেন্সের জন্য। আর বলে রাখি, উড়িষ্যা এফসি কিন্তু মহিলা ফুটবলে কিন্তু দারুণ পারফরমেন্স করছে। তারা এফসি যে ওমেন্সে যে চ্যাম্পিয়ন্স লিগ হয় সেখানে কিন্তু নেক্সট রাউন্ডে তারা চলে গেছে। তো বলে রাখি, এই যে ফরেনারটাকে সাইন করেছে ক্যামেরুনের, তিনি কিন্তু স্পেন আর ক্যামেরুন অবশ্যই তার নিজের দেশ, সেখানে টপ ডিভিশন ক্লাবে কিন্তু খেলেছেন। এবার দেখা যাক উড়িষ্যা এফসিতে এসে তিনি কেমন সার্ভিস দেন। এরপর বলবো ইন্ডিয়ার ন্যাশনাল টিমের কথা। গতকালকে সাফ আন্ডার 17 যে চ্যাম্পিয়নশিপ চলছে, ভারতের দ্বিতীয় ম্যাচ ছিল মালদ্বীপের সঙ্গে। আর এই ম্যাচটি ভারতীয় টিম 3-0 গোলে কিন্তু মালদ্বীপকে হারিয়ে দেয়। আর ভারতের গ্রুপে কিন্তু টোটাল 3টে টিম ছিল, যেখানে ভারত, বাংলাদেশ আর মালদ্বীপ। যথারীতি ভারত 2টো ম্যাচ জিতল। প্রথম ম্যাচ বাংলাদেশকে 1 গোলে হারায়, আর দ্বিতীয় ম্যাচ মালদ্বীপকে 3 গোলে হারায়। তো তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে চলে গেল। আর দ্বিতীয় দল হয়ে কিন্তু বাংলাদেশ গেল, কারণ বাংলাদেশ আর মালদ্বীপের দুজনেই পয়েন্ট ছিল 1-1। কিন্তু গোল পার্থক্যে বাংলাদেশ যেহেতু ভারতের কাছে কম গোল খেয়েছে, তার জন্য এই বাংলাদেশ টিম পরের রাউন্ডে চলে গেল। এরপর বলবো এএফসি আন্ডার 20 এশিয়ান কাপ কোয়ালিফায়ারে আজকে কিন্তু ভারতীয় টিম তারা কিন্তু মঙ্গোলিয়ার সঙ্গে প্রথম ম্যাচ খেললো। আর এই ম্যাচে কিন্তু ভারতীয় টিম দারুণ পারফরমেন্স করেছে। তারা 4-1 গোলে মঙ্গোলিয়াকে হারিয়ে দিয়েছে। একটা আশা কিন্তু জাগিয়ে রাখলো আমাদের পরবর্তী রাউন্ডে যাবার। দেখা যাক এরপরে ইরানের সঙ্গে ম্যাচ রয়েছে, লাউসের সঙ্গে ম্যাচ রয়েছে, সেই ম্যাচগুলো কেমন পারফরমেন্স করে। এবার সিনিয়র যে আমাদের ফুটবল টিম রয়েছে মেন্সদের, তো তাদের কথা বলি। তারা কিন্তু একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে মালয়েশিয়ার সঙ্গে। আর এই ম্যাচটি হবে নভেম্বর মাসে 19 তারিখে কিন্তু মালয়েশিয়ার সঙ্গে আমরা একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছি। এখনও অবধি পরিষ্কার না সেটা ইন্ডিয়াতে হবে নাকি মালয়েশিয়াতে হবে। আর যদি ইন্ডিয়াতে হয় তাহলে আশা রাখবো যেন কলকাতাতেই ম্যাচটা হয়, কারণ কলকাতায় যদি ফুটবল ম্যাচ পড়ে ন্যাশনাল টিমের, প্রচুর দর্শক সমাগম কিন্তু হয়।